এবারে পথশ্রী প্রকল্পের কাজে দুর্নীতির অভিযোগ তুলে প্রতিবাদে সোচ্চার তৃণমূল সদস্য ও গ্রামবাসীরা। প্রকল্পের বরাদ্দের টাকা আত্মসাৎ করেছে ঠিকাদারি সংস্থা, এর সাথে জড়িয়ে রয়েছে নেতারাও, এমনই অভিযোগ তৃণমূল গ্রাম পঞ্চায়েত সদস্যের। 2026 সালে বিধানসভা ভোটের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট রাজ্যসভায় পেশ করেছেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তবে এই বাজেটে সেরকম কিছু রাজ্যবাসীর জন্য চমক না থাকলেও সরকারি কর্মচারীদের বাড়তি 4% হারে মহার্ঘ ভাতা, ঘাটাল মাস্টার প্ল্যান এবং পথশ্রী প্রকল্পের জন্য 1500 কোটি টাকা ঘোষণা করা হয়েছে। আর এই পথশ্রী প্রকল্পের রাস্তার কাজে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলেছেন খোদ শাসক দলের পঞ্চায়েত সদস্য। রাস্তায় বসে নিম্নমানের কাজের মান নিজে হাতে দেখাচ্ছেন তৃণমূলের মেম্বার। এই সুযোগে কেউ হাতছাড়া করতে চায়? একযোগে শাসক দলকে আক্রমণ বিরোধীদের। সাফাই তৃণমূলের। পথশ্রী প্রকল্পে কাজের মান নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। মালদহের রতুয়া 1 ব্লকের ফুলোহার নদীর রিং বাঁধে বাহারাল থেকে কাহালা আশুটোলা পর্যন্ত পথশ্রী প্রকল্পের 6.83 কিলোমিটার ঢালাই রাস্তার কাজ শুরু হয় গত বছরের ফেব্রুয়ারি মাসে। এই কাজে বরাদ একটি বেসরকারি ঠিকাদার সংস্থা। কাজের জন্য অর্থ বরাদ্দ হয় 2,77,33,787 টাকা। প্রথমে কাজ শুরু হয়েছিল পুরোদমে, তবে কাজ অতি নিম্নমানের। শিডিউল মোতাবেক কোনো কাজ করা হয়নি। ঠিকাদারি সংস্থা নিজের খেয়াল খুশি মতো কাজ করছে। কাজের মান নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী থেকে শুরু করে শাসক দলের গ্রাম পঞ্চায়েতের সদস্য। শাসক দলের পঞ্চায়েত সদস্য দুর্নীতির অভিযোগ তুলতেই অস্বস্তিতে পড়েছেন জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। আমার এখানে এটা পথশ্রীর রাস্তা, দীর্ঘদিন থেকে প্রায় 7-8 মাস থেকে এই রাস্তাটা হচ্ছে, কিন্তু কী যে করছে আমি বুঝতে পারছি না। এরা যেভাবে করার কথা সেভাবে কিন্তু রাস্তা করছে না। ফুলোহর থেকে সাদা বালি নিয়ে এসে, মাটি নিয়ে এসে, সামান্য চিপস দিয়ে এই রাস্তাটা ভর্তি করে দিয়েছে। রাস্তার মানও খুব বাজে। এই রাস্তা খুব ভালো হয় না, মানে খুব ভালোই না টোটালি। আর রাস্তাটাকে ফেলে রেখেছে, কি করবে জানি না। এরা রাস্তা নিয়ে কি কোনো কারচুপি করছে না কি করছে আমরা কিন্তু বুঝতে পারছি না। না, রাস্তা তো ঠিকঠাক কাজই হয়নি। না, খালি জেসিপি দিয়ে খুদিয়ে আর হালকা জিএসবি করে রেখে দিয়েছে। মোটামুটি 100 গঙ্গার বালি দিয়ে, গঙ্গার বালি দিয়ে শুধু, মানে চোখে দেখতেই পাচ্ছে, আরো লোকজন দেখতে পাবে। আমরা তো রাস্তা চাইছি কি রাস্তাটা তাড়াতাড়ি হলে, যত তাড়াতাড়ি হবে অতই মানুষ সুবিধা পাবে চলাফেরা। 1 সাল থেকেও বেশি এইভাবে পড়ে আছে। প্রায় শুনতে পাচ্ছি 3 কোটি টাকা, বুঝলেন কি না, এই সেকশন হয়েছে তবুও বুঝলে কিনা কাজ হচ্ছে না। এবার হ্যাঁ, এই টাকাটা যে কি হলো বুঝলে কিনা, কাটমানি করে বুঝলে কিনা সব খাচ্ছে ঠিকাদারেরা আর নেতারা সব, মনে হয় আমরা বুঝতে পারছি না। সেই জায়গাগুলোতে বাজেটে বেশি করে টাকা ধরা হচ্ছে। তার মধ্যে যেটা আপনি বললেন পথশ্রী, সেই পথশ্রীর ক্ষেত্রেও ঠিক একই ঘটনা। বাহারাল থেকে কাহালার যে রাস্তা, 2,77,00,000, মানে প্রায় 3 কোটির কাছাকাছি সেই রাস্তা। হাজার হাজার মানুষ সেই রাস্তার উপর দিয়ে হাঁটছে। ওদের চুরিটা কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে, স্বয়ং তৃণমূল দলের মেম্বারও এই কথাটা বলতে বাধ্য হচ্ছে, এখানে কিছু একটা ব্যাপার আছে। রাস্তা হওয়ার পরে দীর্ঘদিন থেকে বন্ধ আছে, কিন্তু কেন যে হচ্ছে না এইটার জন্য বিডিও সাহেবকে আমি জানাবো। আপনার নাম? আমার নাম হলো কাহালা গ্রাম পঞ্চায়েতের প্রধান টুম্পা মণ্ডল। কোন দলের আপনি? যে রিংবাঁধের কথা আপনারা বললেন, এই রিংবাঁধটা কাহালা থেকে বাহারাল অবধি, কিছু অংশ দেবীপুর অঞ্চলেও পড়ছে। এই যে রোডটা পথশ্রী প্রকল্পে অলরেডি এনরোল হয়েছিল এবং কাজও স্টার্টেড হয়েছিল, কিন্তু এই রোড, এই রিংবাঁধের বেশ কিছুটা অংশ অকুপাইড বাই ইললিগাল এনক্রোচার্স। তো আপনারা দেখেছেন ওখানে সাংসদ হচ্ছে বিজেপির, অপদার্থ কোনো কথা বলেন না। ওখানকার কাহালা যে জিপিটা, সেটা বিজেপির। সেখানে কোনো রকম এই কাজকে ত্বরান্বিত করার জন্য মিনিমাম উদ্যোগটুকুটা নেই, এবং যারা ইলিগালি এনক্রোচ করে আছে তাদেরকে ছড়ানোর মিনিমাম সদিচ্ছা তাদের মধ্যে নেই। কাজেই সেই সব কারণের জন্য কাজটা স্টপ হয়েছিল। যেহেতু এই ইললিগাল এনক্রোচার্সরা তখন কাজ করতে দেয়নি বলে তখনকার যে কাজটা স্টপ হয়েছিল, এখন রেটটাও অনেকটা এনহ্যান্সড হয়েছে। তখনকার রেট এবং এখনকার রেটের মধ্যে এনহ্যান্সমেন্ট অনেকটা আছে। সেই কারণে অ্যাকচুয়াল কী কারণে কাজটা সম্পূর্ণ হচ্ছে না, সেটার জন্য আমরা কনসার্ন ভিডিও লেভেলে তদন্ত করিয়ে আবার যাতে নতুন করে এটাকে রিভাইজ করানো যায়, তার জন্য আমরা আমাদের দলীয়গতভাবে, রাজ্যের মানুষ সবাই জানে
সারা দেশ জানে যে তৃণমূল কংগ্রেসের কাজটাই হচ্ছে চুরি করা, লুটপাট করা। কেন্দ্রীয় সরকারের বরাদ্দ অর্থই হোক বা রাজ্য সরকারের এখান থেকে যা যা তারা প্রকল্পের নামে তারা বরাদ্দ করছেন, সবই এরা চুরি করে, লুটপাট করার জন্য। এই লুটের যে আজকে প্রমাণ, সেটা তৃণমূল কংগ্রেস খোদ তাদের ঘরের একজন পঞ্চায়েতের মেম্বার, তিনি আজকে অভিযোগ করছেন 6 কিলোমিটার রাস্তার জন্য 3 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল কাহালা গ্রাম পঞ্চায়েতে, যেটা বাহারাল পর্যন্ত রাস্তা একটা বাঁধল। এইটার কাজ হয়েছে, কিন্তু কাজের যেটুকু কাজ হয়েছে, যে কাজটা হয়েছে সেটাও দেখা যাচ্ছে কাজের সম্পূর্ণটাই হচ্ছে এখানে চুরি হয়েছে, তার পাথর বেরিয়ে গেছে। অর্থাৎ পাথর বেরিয়ে যাওয়া মানে সব চুরি করেছে। প্রকৃত যেভাবে কাজ করার কথা সেই কাজটা ওখানে হয়নি। তো আমরা এখানে সেই জন্যই বলবো, আমাদের সদ্য যেটা কেন্দ্রীয় বাজেটেও দেখা গেছে, কেন্দ্রীয় আমাদের যে মাননীয় আমাদের কেন্দ্রীয় অর্থমন্ত্রী সম্মানীয় নির্মলা সীতারামনজি, তিনিও বলেছেন 5,798 কোটি টাকা দেওয়া হয়েছিল 2016-17 অর্থ বছরে পাকা বাড়ি তৈরি করার জন্য। সেই টাকাটাও তারা লুট করেছে, এখানে বড় লোকদের দিয়েছে, বড় লোকদের অর্থাৎ পাকা বাড়িওয়ালাকে টাকা দিয়েছে, ওখান থেকে টাকা তারা এখানে কাটমানি করেছে। আমাদের এইখানে রাজ্যে সমস্ত এই রাস্তাঘাট বা উন্নয়নের জন্য আমাদের MNREGA অর্থাৎ হচ্ছে যে আমাদের মানরেগার যে টাকা, সেটাও এরা চুরি করেছে। এই টাকা। ব্যুরো রিপোর্ট, নিউজ ফর বেঙ্গল। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.